আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গেল রাত্রে গেছিলাম মাহফিলে, কারণ আমাদের এলাকায় 3 দিন ব্যাপী মাহফিল হয়। তার জন্য মাহফিল থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, তার জন্য ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আর আজকে যেহেতু শুক্রবার, তার জন্য ঘুম থেকে উঠে গোসল করে রওনা দিলাম মসজিদে। দেন নামাজ শেষে খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু বের হয়েছি। আমাদের এলাকায় 3 দিন ব্যাপী মাহফিলের আজকে ছিল দ্বিতীয় দিন। এর ভিতরে সন্ধ্যা হয়ে গেছে, মাহফিলে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা কালকে ছিলাম 3 জন, বাট আজকে 2 জন। আমাদের আরেকজন আগেই চলে গেছে, তাই সোজা চলে আসলাম মাহফিলে। আর কালকের থেকে আজকে মানুষজনের দোকানপাটে বেশি হয়েছে। লাইট গুলো কিন্তু ভেরি নাইস। আজকে মাহফিলে আমাদের যে প্রধান বক্তা ছিল, তার ওয়াজ ইউটিউবে শুনছি, তার কণ্ঠটা অনেকটাই সুন্দর, আপনাদের শোনাইতেছি। গাইস, কোরআন তেলাওয়াতটা এতই সুন্দর, মনটা জুড়ে যায়। অনেক সময় বসে থাকার পরে আমরা একটু হালকা পাতলা কিছু খেতে আসলাম। খাওয়া দাওয়া শেষে চলে আসলাম একটু হালকা হওয়ার জন্য। আইসে একটা জিনিস দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। গাইস, সত্যি বলতে এটা ছিল ছোটবেলা একটা ইমোশন। এক ছোট ভাইয়ের হাতে দেখলাম, তার জন্য আমি একটু নিলাম। গাইস, সিরিয়াল গেলে জরিমানা দিতে হবে। গাইস, আর একটা জিনিস দেখাই, এটা আমি অনেক বছর ধরে খুঁজতেছি, বাট পাইতেছি না কোথাও। আর যেহেতু সামনে পড়ছি, আজকে মিস করা যাবে না। এটাকে কে কি বলে জানি না, বাট আমাদের এলাকায় পটাটো আলুর দম বলে। এটা কি দিয়ে বানায় তা জানি না, বাট খেতে মোটামুটি টেস্ট আছে। গাইস, আপনারাও চাইলে টেস্ট করে দেখতে পারেন। ভাই, আমার কাছে তো ভালোই লাগে, ওদের কাছে কি লাগে তা আমি জানি না। আর আমার এমনি তো একটু ঝাল জিনিস পছন্দ। ভাই, একটা জিনিস বুঝলাম না, 10 টাকা দিয়ে আধা কেজি আলু পাওয়া যায়, সেই জায়গায় আমাদের 1 পিস আলু দিচ্ছে। ভাই, তো আমরা খাওয়া দাওয়া শেষে চলে আসলাম মাহফিলের ময়দানে। আর আইসেই সে শীত পটাং, কারণ রাতে একটু গভীর হয়েছে, তার জন্য কিছু মানুষ মাহফিল ময়দানে ঘুমিয়ে গেছে। ভাই, এই জায়গায় ঘুমাইবে, তারপরও বাড়িতে যাবে না, কারণ ওদের আগের থেকেই দিনই তোবারক খেয়ে যাবে। তাই মাহফিল শেষে চলে আসলাম তোবারক খাওয়ার জন্য। ভাই, ওরা আজকেও আগে পাইছে। আর আজকে তোবারকটা এতটাই টেস্ট হয়েছে, যার জন্য আমি হাত চাইটে খাইতেছি। রহমতের খাবার ফালাইতে নাই।